হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ফার্স্টে দেখো, আমি ডিম ফাটিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু আমুল দুধ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আর এইদিকে দেখো, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে জাল দিয়ে দেবো। তারপরে একটা পাত্র ওইভাবে ওর ভেতরে একটুখানি আমি ঘি অ্যাড করব। ঘিটা জাস্ট সামান্য একটু লাগিয়ে নিতে হবে, অল্প করে। আর এইদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। একটা কড়াইতে চিনি আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই চিনি লাগবে। চিনির কালার দেখো চেঞ্জ হয়ে এসছে পুরো। চিনির সিরাপটা ঠিক এই মুহূর্তে নামিয়ে নিতে হবে। আর দেখো পুরো বসে গেছে কিন্তু নামানোর সাথে সাথে। এবার ওই যে ডিম গোলানো পাত্র, সেই ডিম গোলানো পাত্রের মধ্যে আমি কিন্তু এই দুধটা দিয়ে দিয়েছি। দুধটা ফাটিয়ে ভালো করে দেখো ঠিক এরকম পর্যায়ে এসছে। এবার আমি এই পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিলাম। দুধ আর ডিমের যে মিক্সচারটা সেটা ঢেলে দিলাম। আর ওটা ভালো করে মিক্স করে ফাটিয়ে তারপরে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ঠিক তৈরি হবে না ভালোভাবে। আর আমি এইদিকে দেখো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর তার ওপরে স্ট্যান্ড টাইপের দিয়ে দিয়েছি। ওর ওপরে কিন্তু আমি এই খাবারটা তৈরি করব। এবার এটা করতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টার বেশিও লাগতে পারে। তো আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে, 1 ঘন্টা মতো ছেড়ে দিয়েছিলাম পুরো। তারপরে রেডি যখন হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি, রোদের ওপরে আমি দেখিয়েছি যে কেমন হয়েছিল। এই দেখো অনেকটাই হয়ে গেছে। তারপর আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ করেছিলাম। তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করুন, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো আর একটু গাঢ় হলে মনে হয় আমার ভালো হতো, মানে হয়েছিল কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো। তোমরা চাইলে একটু ঠিক, মানে আমি এটা অনেস্ট রিভিউ দিচ্ছি, তোমরা একটু ঠিক করো, দুধের পরিমাণটা একটু মানে কমিয়ে এনে তারপরে করো। আমার এটা হয়েছিল কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো, জাস্ট এইটাই তফাৎ। তোমরা একটু বুঝে শুনে করো। তো আজকের জন্য এইটুকুই। বাই গাইস, ভালো থেকো তোমরা।